অ্যাসাইলাম আবেদন আমরা অনেকেই করে থাকি, কিন্তু অনেকেরই আবেদন প্রত্যাখ্যান হয়। কেন প্রত্যাখ্যান হয়? চতুর্থবারে যে দেখেছে যে সে তার যে স্টেটমেন্টগুলো ইংরেজি ভাষায় দিয়েছে স্প্যানিশ ভাষায় দেয়নি, সে কারণে এটাও বাতিল করে দিয়েছে। কোনো অ্যাপ্লিকেন্ট যদি ওই অ্যাপ্লিকেশন ফর্মটা কারেক্টলি যদি ওই আনসারগুলো না দেয়, তাহলে ইমিগ্রেশন জাজ তাকে একটা হয়তো রিজনেবল টাইম তাকে দিবে যে এটা তুমি ফিল আপ করো নি, ফিল আপ করো, 30 ডেজ দিবে, 60 ডেজ দিবে। এরপরও যদি সে ফিল আপ করে না আসে, যদি ফরেন ল্যাঙ্গুয়েজের কোনো আপনার কাগজপত্র আপনি জমা দেন, সেটার অবশ্যই আপনার ইংলিশ তো অবশ্যই দিতে হবে, পাশাপাশি সার্টিফিকেট অফ ট্রান্সলেশনও দিতে হবে। অ্যাসাইলাম আবেদন আমরা অনেকেই করে থাকি, কিন্তু অনেকেরই আবেদন প্রত্যাখ্যান হয়। কেন প্রত্যাখ্যান হয়? বিশেষ করে যে ফর্মটির কথা আমরা বললাম I-589, এখানে যেহেতু প্রায় দেখা যায় যে অনেক ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি থাকার কারণে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে খুব সাম্প্রতিককালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের একটি রায় এসেছে 17ই মার্চ, অর্থাৎ গত মাসে, ঠিক আজকে 1 মাস আগে, 1 মাস আগে যে রায় এসেছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এখানে যেটা বলা হয়েছে যে সম্প্রতি ইমিগ্রেশন আপিল বোর্ড থেকে একটি মামলা রায় হয়েছে, বলা হয়েছে যদি কোনো আশ্রয়প্রার্থী যথাযথভাবে I-589 ফর্ম পূরণ না করে, তাহলে ইমিগ্রেশন বিচারক তার আশ্রয় আবেদন বাতিল এবং পরিত্যক্ত ঘোষণা করতে পারবেন। এটা আমরা ইংরেজিটা বাংলা করেছি। সুতরাং এই যে অবস্থায় এইটি কেন হচ্ছে, একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে, বিশেষ করে ইমিগ্রেশনের উপরে আপনার প্রচুর দক্ষতা আছে, প্রচুর মামলা করছেন এবং এই অ্যাসাইলামদের নিয়েই আপনার কাজটা বেশি, সেক্ষেত্রে কোন ধরনের ভুলের কারণে বা কী ধরনের ভুলের কারণে এই অ্যাসাইলাম আবেদন বাতিল হচ্ছে, যেটা এতে আমাদেরকে সতর্ক হতে হবে, কোন বিষয়টার উপরে বেশি নজর দিতে হবে, সেই বিষয়গুলো যদি একটু ব্যাখ্যা করে, তাহলে যারা এখন হয়তো আবেদন করছেন বা সাম্প্রতিককালে করেছেন, যাতে তারা এখন এটাকে দেখতে পারেন, সেই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাইব এবং এই মামলার কনসিকুয়েন্স বা মামলার অনুসারে কি রায় হয়েছে সেটি আপনার কাছে জানতে চাইব। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ রানা ভাই। সেটি যেটা আপনি মামলার রায়ের কথা বললেন, সেটা ইন দ্য ম্যাটার অফ CARR যেটা বলা হয়, যেটা আপনার বোর্ড অফ ইমিগ্রেশন আপিল, যেটা ভার্জিনিয়া যে আপিল ইমিগ্রেশনের যে আপিল বিভাগ আছে, সেখান থেকে যেই এই মামলার রায়টি আসছে এবং সেটি আপনার রায়টি ইস্যু করেছে আপনার মার্চ 17, 2025 সালে। সো এটি কিন্তু বলা যায় একটা ল্যান্ডমার্ক ল, কারণ এটি নিয়ে কিন্তু সবসময় আমাদেরকে অ্যাসাইলাম অফিস বলেন, ইমিগ্রেশন জাজ বলেন, সবসময় কিন্তু যে অ্যাসাইলামের যে বেস অ্যাপ্লিকেশন, যেটা I-589 অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, সবাই জানে যারা এটার মাধ্যমে গো থ্রু করে, তো সেই অ্যাপ্লিকেশনে পার্সোনাল ইনফরমেশন তো দিতেই হয়, সব কিছু, যেটা তার নাম, ডেট অফ বার্থ, ম্যারেজ ইনফরমেশন, তারপরে স্পাউস ইনফরমেশন, চিলড্রেন ইনফরমেশন, এগুলো তো একটা পার্সোনাল ইনফরমেশন, এটা একটা ভাগ, একটা পার্ট। আর একটা পার্ট রয়েছে যেখানে কিনা উনি কি কারণে অ্যাসাইলাম করতে চায়, সেখানে কিন্তু ওই ফর্মটার মধ্যেই কিন্তু কিছু স্পেসিফিক প্রশ্ন দেওয়া আছে, কেন ফিয়ার এবং কি কারণে, কোনো গ্রুপের সাথে যুক্ত কিনা এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটাকে 1 বছরের মধ্যে করছে কিনা, অথবা সে কোনো ক্রাইমে ইনভলভ ছিল কিনা, হ্যাঁ, এবং সে কি নির্যাতিত হয়েছে কিনা, এই যে কতগুলো প্রশ্ন বা খুব সিরিয়াস টাইপের কোশ্চেন, এই কোশ্চেনগুলোর আনসারের জন্য আপনার একটা বক্স দেওয়া থাকে। তো প্রায়শই দেখা যায় যে অনেক আপনার ল ফার্ম বলেন অথবা অনেকে ইন্ডিভিজুয়ালি ফাইল করে, দেখা যায় যে প্রস্তুত থাকে না যে ওই প্রশ্নগুলো আনসার ফাইল করার সময় অনেক সময় দেখা যায় যে 1 বছর টাইম পেরিয়ে যাচ্ছে, তখন বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বক্সগুলো খালি রাখে, আনসার দেয় না, ইয়েস দিয়ে শেষ, আর কিছু লেখে না, অথবা লেখে যে অ্যাটাচ স্টেটমেন্ট, অথবা লেখে যে স্টেটমেন্ট উইল বি প্রোভাইডেড লেটার অন। এই জিনিসটা কিন্তু ফাইন্ড আউট করেছে কেস লর আলোকে। এখন থেকে কিন্তু ইচ্ছা করলে ইমিগ্রেশন জাজ চাইলে ওই অ্যাপ্লিকেশনটিকে অ্যাবান্ডেন্ট এবং সেটা আপনার বাতিল করে দিতে পারে, রিসিন্ড করে দিতে পারে অ্যাপ্লিকেশনটা, যদি না ওই বক্সে যদি যা কিছু তথ্য আছে না দেওয়া হয়, ইয়েস যদি দিয়ে থাকে সেটার এক্সপ্লেনেশন দিতে হবে। ফর এক্সাম্পল, যে হ্যাভ ইউ এভার বিন মেম্বার অফ এনি গ্রুপ, হ্যাঁ বলতে হবে যে আমি অমুক গ্রুপের সাথে যুক্ত ছিলাম, অমুক তারিখে আমি জন্মগ্রহণ করেছি, যে 3-4 লাইন যতটুকু পারা যায় ওই বক্সটা ফিল আপ করতে হবে। তো ওইটাই যে এখন ওই জাজমেন্টের মাধ্যমে যেটা বলা হয়েছে যে কোনো অ্যাপ্লিকেন্ট যদি ওই অ্যাপ্লিকেশন ফর্মটা
কারেক্টলি যদি ওই আনসারগুলো না দেয়, তাহলে ইমিগ্রেশন জাজ তাকে একটা হয়তো রিজনেবল টাইম তাকে দিবে যে এটা তুমি ফিল আপ করো নি, ফিল আপ করো, 30 days দিবে, 60 days দিবে। এরপরেও যদি সে ফিল আপ করে না আসে, তখন কিন্তু সরাসরি কেসটা কিন্তু তার অ্যাসাইলাম কেস ওই পয়েন্টেই এটা আপনার অ্যাবান্ডেন্ট ঘোষণা করে তাকে ডিপোর্টেশন অর্ডার দিতে পারে। খুব কেয়ারফুল থাকতে হবে কিন্তু। তো সেক্ষেত্রে যারা এটার প্রক্রিয়ার মধ্যে আছে, অবশ্যই তাদের যারা এখনও I-589 ব্যবস্থা আছে, আপডেট করে as soon as possible যেন এটা ইমিগ্রেশন কোর্টে জমা দেয়। এবং এটা কিন্তু যেহেতু বোর্ড অফ ইমিগ্রেশনের রায়, সেটা কিন্তু USCIS এর অফিসারও কিন্তু এটা এখন এনফোর্স করা শুরু করেছে। কেউ যদি অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম ইমিগ্রেশন অফিসার USCIS এ জমা করে এবং সিমিলার সিচুয়েশন তারা ওয়েতে ফাইল করে, সিমিলার ওয়েতে যে বক্স খালি রাখলো, অথবা বললো যে পরে দিব, অথবা বললো যে অ্যাটাচ স্টেটমেন্ট কিছু লিখলো না, তাহলে কিন্তু ওটা রিজেক্ট করবে অ্যাসাইলাম অফিসার। তো অতএব যারাই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবে এবং I-589 ফর্মটার ওই যে বক্সগুলো আছে, এটা কিন্তু কমপ্লিশন করতে হবে। এবং এখানে ওই রায়ে কিন্তু আরেকটি কথা বলা আছে যে অ্যাটাচ স্টেটমেন্ট বললেও কিন্তু এটা ডিফেক্টটা কিউর হবে না। কারণ যেটা বলা হচ্ছে যে ওই স্টেটমেন্টটা কিন্তু টেকনিক্যালি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের পার্ট হিসেবে কাউন্ট হয় না। যদি কোনো কেউ আপনার অ্যাডামডাম দেয়, যে ডিটেলস স্টেটমেন্ট দেয়, স্টিল কিন্তু এটা কিউর হবে না। অতএব যে ফাইনাল কথা হচ্ছে যে অবশ্যই যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবে, যেটা I-589 ফর্মটা আছে, ওখানে পার্ট বি এবং সিতে যে কোশ্চেনগুলো আছে, যদি কেউ ওখানে ইয়েস দেয়, অবশ্যই তাকে সেটার এক্সপ্লেনেশন দিতে হবে ওই ঘরের ভিত্তিতে। তো এখানে এই মামলার যে আরেকটি বিষয় আমি দেখলাম, যেটুকুন পড়লাম, তাতে দেখা গেল যে আপনি যে কথাগুলো বললেন সেটা তো ঠিকই আছে। এল সালভাদরের যে ভদ্রলোক যে আপিল করেছিলেন বা অ্যাসাইলাম আবেদন সিক করেছিলেন, তাকে আপনি যেটা বললেন যে প্রথমবার সময় দিয়েছে, দ্বিতীয়বার দিয়েছে, তৃতীয়বার, চতুর্থবারে যে দেখেছে যে সে তার যে স্টেটমেন্টগুলো ইংরেজি ভাষায় দিয়েছে, স্প্যানিশ ভাষায় দেয়নি, সে কারণে এটাও বাতিল করে দিয়েছে। তার মানে কি এক্ষেত্রে ভাষাও দুটাছে। আমাদের বাংলাদেশের যদি কোনো মানুষ এটা দিতে চায় ইংরেজির সাথে, কি বাংলাও দিতে হবে তাকে? হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে, যদি কোনো ডকুমেন্ট যদি আপনার ইমিগ্রেশন বিশেষ করে অ্যাসাইলাম প্রক্রিয়া জমা দেয়, সেটা আমাদের যে প্র্যাকটিস ম্যানুয়াল রয়েছে, সেই ম্যানুয়াল অনুযায়ী যদি ফরেন ল্যাঙ্গুয়েজের কোনো আপনার কাগজপত্র আপনি জমা দেন, সেটার অবশ্যই আপনার ইংলিশ তো অবশ্যই দিতে হবে, পাশাপাশি সার্টিফিকেট অফ ট্রান্সলেশনও দিতে হবে, যেটা যে ব্যক্তি এই তার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করেছে, ওটার একটা সার্টিফিকেট অফ ট্রান্সলেশন, হ্যাঁ, ওই জিনিসটা দিতে হবে। আদারওয়াইজ ইমিগ্রেশন কোর্ট জাজ কিন্তু যে ডকুমেন্টটা, সে যে স্টেটমেন্টটা দিয়েছে আপনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, সেটা সে এক্সক্লুড করতে পারে এভিডেন্স থেকে, সেটা কিছুই না। কারণ ওই জাজের পক্ষে তো স্প্যানিশ ভাষা পড়া সম্ভব নয়। এবং যদি ইংলিশও দেয়, এটাকে ইংলিশ করেছে সেটার যদি প্রুফ না দেয়, তাহলে কিন্তু টোটাল ডকুমেন্টটাই কিন্তু যা ইচ্ছা করলে বাতিল করে দিতে পারে। এবং সেটাই দেখা গেছে যে সেখানে তার এই ক্যান্সেলেশন অফ রিমুভাল এটাও খারিজ করে দিয়েছে। তারপরে এটা অভিবাসন বিচারকের কাছে আবার পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র এই ত্রুটিটা ছিল, কারণ এই 3 বার এসে অন্যান্য বক্স যেগুলো বললেন সেগুলো পূরণ করেছে, কিন্তু এই বিষয়টি না থাকার কারণে তার পুরো মামলাটি খারিজ করে দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।